সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা ঘিরে কিন্তু পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার গিরিনগর এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে শুক্রবার সকালবেলায় একটি যাত্রী বোঝাই বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু রাস্তার ধারে থাকা একটি বাড়িতে ভিতরে ঢুকে যায়। ঘটনায় আহত কমপক্ষে 5। খবর পেয়ে মন্তেশ্বর থানার পুলিশ কিন্তু দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেছে। মন্তেশ্বরে এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কিন্তু তাদের নিয়ে যাওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসার পর দুজনকে ছেড়ে দেওয়া হলেও তিনজনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক হয়। তাদের কিন্তু বর্ধমান মেডিকেল কলেজের হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আপনারা দেখছেন এই মুহূর্তে সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে কিন্তু গিরিনগর এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার সকালবেলা একটি যাত্রী বোঝাই বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ভয়াবহ দুর্ঘটনা পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার গিরিনগর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার সকালবেলায় একটি যাত্রী বোঝাই বাসের সঙ্গে কিন্তু ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি বাড়ির ভেতরে ঢুকে যায়। এ নিয়ে কিন্তু রীতিমতো ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই মুহূর্তে জানা যাচ্ছে ঘটনায় আহত কমপক্ষে 5। খবর পেয়ে মন্তেশ্বর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কিন্তু আহতদের উদ্ধার করে। মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাদের। প্রাথমিক চিকিৎসার পর জানা গিয়েছে দুজনকে ছেড়ে দেওয়া হলেও কিন্তু তিনজনের অবস্থা আশঙ্কাজনক অবস্থা রয়েছে। তাদের বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজে কিন্তু হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি কল্যাণ। আমরা জানতে পারছি যে ইতিমধ্যে পূর্ব বর্ধমানে সাত সকালে বাস ট্রাক সংঘর্ষ হয়। এ নিয়ে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। আরো কি কি দেখা যাচ্ছে, বিস্তারিত কি তথ্য উঠে আসছে, কজন আহত হয়েছে এবং গুরুতর জখম হওয়ার পর তাদের কি পরিস্থিতি রয়েছে সেখানে? দেখো, যেটা জানিয়ে রাখবো যে শুক্রবার কিন্তু সকালেই ভয়াবহ একটা সড়ক দুর্ঘটনা ঘটে যায় পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার গিরিনগর এলাকায়। যেটা জানা গেছে যে একটি যাত্রী বোঝাই বাসের সঙ্গে ট্রাকের কিন্তু মুখোমুখি সংঘর্ষ হয় এবং এই যে সংঘর্ষের জের এতটাই ছিল যে বাসটি কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি বাড়ির ভেতরে ঢুকে যায় এবং এই যে অ্যাক্সিডেন্টে কিন্তু কমপক্ষে 5 জন যাত্রী আহত হয়েছেন বলে আমরা খবর পেয়েছি এবং এই ঘটনার খবর পেয়েই কিন্তু মন্তেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় এবং আহতদের উদ্ধার করে প্রথমে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় চিকিৎসার জন্য। এবং আমরা যেটা পরে জানতে পেরেছি যে দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও তিনজনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক। তাদেরকে কিন্তু এই মুহূর্তে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এবং প্রত্যক্ষদর্শীরা যেটা দাবি করছেন যে যাত্রী বোঝাই বাসটি কিন্তু মেমারির কাইগ্রাম থেকে মেমারির দিকে যাচ্ছিল এবং বিপরীত দিক থেকে অর্থাৎ কুসুমগ্রামমুখী একটি দ্রুতগামী ট্রাকটার গতি কিন্তু দ্রুত ছিল, সেটা পুটসুরির অভিমুখে যাচ্ছিল। সেই ট্রাকটি কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই বাসটিকে ধাক্কা মারে এবং এই যাত্রী বোঝাই বাসটিকে ধাক্কা মারলেই কিন্তু সেই বাসটি বাড়ির মধ্যে ঢুকে যায় এবং আহতদের আত্মীয়রা জানিয়েছেন দুর্ঘটনার সময় রাস্তা কিন্তু ফাঁকা থাকলেও ট্রাকের গতি কিন্তু অতিরিক্ত থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। ধন্যবাদ কল্যাণ। আপনারা দেখলেন পূর্ব বর্ধমানে এই মুহূর্তে সব থেকে বড় ঘটনা। সাত সকালে কিন্তু বাস ট্রাকের মধ্যে কিন্তু সংঘর্ষ হয়। সেই সংঘর্ষের জেরে কিন্তু ইতিমধ্যে জানা যাচ্ছে যে আহত হয়েছেন কমপক্ষে 5 এবং শুক্রবার সকালবেলায় কিন্তু একটি যাত্রী বোঝাই বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরেই কিন্তু বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি বাড়ির ভেতরে ঢুকে যায় বলে জানা যাচ্ছে এবং খবর পেয়ে কিন্তু মন্তেশ্বর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেছে। মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কিন্তু তাদের নিয়ে যাওয়ার পরে দুজনকে ছেড়ে হলেও পরে কিন্তু তিনজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গাড়িটা এভাবে উল্টালো বলতে আপনার ভোর 5টার সময় গাড়িটা গিরিনগর স্কুল ডাঙায় পাস হয়। গাড়িটা এই মতো অবস্থায় এখানে একটা আমাদের কালভার্ট আছে, কালভার্টটা টপকানোর পরে এই যে গিরিনগর স্কুল থেকে বেরিয়ে আসার পর আপনার কুসুমগ্রাম রোড থেকে লোড ছিল, লরিটা ওই অবস্থায় সাইড করতে গিয়ে আপনার ডান দিকে ঠুকে দেয়। সেই অবস্থা ড্রাইভার গাড়িটা না সামলাইতে পেরে গাড়িটা এই মতো অবস্থায়
একটা বাড়ির ভেতরে গাড়িটা ঢুকে যায়। এই যে বাড়ির ভিতরে ঢুকে গেছে, বাড়ির মালিকের কিছু ক্ষতি হয়েছে? হ্যাঁ, গাড়ির বাড়িতে ক্ষতি হয়েছে। ওরা একটা ঘর ছিল, খুবই অসহায় ছেলেটা, বাইরে কেরালায় কাজ করে। সেই ছেলেটা এই মতো অবস্থায়, ফ্যামিলিটা তিনিই শুয়েছিল, ঘরে আপাতত কেউ ছিল না, ঘরে যা মালপত্র ছিল ভাঙচুর, সব ভাঙচুর হয়ে গেছে। এই মোট কতজন আহত হয়েছে বাসে বলতে পারবেন? আহত হয়েছে কিছু জন, চলে গেছে, আর 6 জনের ড্রাইভার এবং খালাসি খুবই গুরুতর আহত হয়েছে। ড্রাইভার সম্ভবত পা হাত সব ভেঙে গেছে, আর 4 জন প্যাসেঞ্জার খুবই গুরুতর আহত হয়েছে। ওদের হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে কি পুলিশ এসছে? হ্যাঁ, ঘটনাস্থলে পুলিশ এসেছে। আচ্ছা, এই যে আহত ব্যক্তিদের পুলিশ নিয়ে গেল না স্থানীয় মানুষ? না না, পুলিশ নিয়ে গেছে। পুলিশ নিয়ে গেছে। স্থানীয় মানুষের সাহায্যে পুলিশ গাড়ি তুলে দিয়েছে, থানা থেকে গাড়ি নিয়ে গেছে। যেখানে ঘটনাটা ঘটেছে এটা কোথায়, জায়গাটার নাম কি? এটা গিরিগঞ্জনগর।